কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজকে আমরা রাশি সম্পর্কিত সপ্তম ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা তুলা রাশি সম্পর্কে জানবো। তাহলে চলুন দেরি না করে আজকের ভিডিও শুরু করি। নমস্কার, আমি ইন্দ্রজিৎ দে। আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজিক্যালে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। ভিডিও শুরু করার আগে সবাইকে অনুরোধ করব, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন। আপনাদের সহযোগিতা আমাদের জন্য খুবই জরুরি। আমরা যাতে এইভাবেই আপনাদের সামনে জ্যোতিষ সংক্রান্ত জ্ঞানের ভিডিও এবং জ্যোতিষ সংক্রান্ত সঠিক তথ্য আপনাদের সামনে পৌঁছে দিতে পারি, যাতে জ্যোতিষ আপনাদের উপকারে কাজে লাগে, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন আর দেরি না করে আজকের ভিডিও শুরু করি। প্রথমেই জেনে নেব তুলা রাশি সম্পর্কিত কিছু সাধারণ তথ্য। তুলা রাশির অধিপতি গ্রহ হলো শুক্র। তুলা রাশি বায়ুতত্ত্বের রাশি। তুলা রাশির লিঙ্গ হলো পুরুষ। তুলা রাশি চর প্রকৃতির রাশি। তুলা রাশির জাতি বা বর্ণ হলো শূদ্র। তুলা রাশি রজঃ গুণের রাশি অর্থাৎ রাজকীয় গুণের। তুলা রাশির রং হলো কালো। তুলা রাশির দিক হলো পশ্চিম দিক। তুলা রাশি দ্বিপাদ রাশি অর্থাৎ দুইটি পা বিশিষ্ট রাশি। তুলা রাশি শক্তিশালী সময় হলো দিন এবং তুলা রাশি একটি শীর্ষোদয় রাশি। এবার তুলা রাশির মূল স্বভাবগুলো জেনে নিই। তুলা রাশির জাতক জাতিকারা শান্তি ও সম্প্রীতি পছন্দ করে। মুদ্রার দুই পিঠই দেখে, অর্থাৎ কোনো বিষয়ের দুটি দিক যদি থাকে তাহলে উভয় দিকেই এরা নজর রাখে। বুদ্ধিমান হয় এবং বাস্তবসম্মত জ্ঞান থাকে। শিল্পকলায় পারদর্শী হয় আর সৌন্দর্যের খুব কদর করে। অন্যদের সঙ্গে ভালো যোগাযোগ রক্ষা করে। ভ্রমণ পিপাসু হয়। নিজেদের জীবনকে পুরোদমে উপভোগ করতে পছন্দ করে। অর্থের অপব্যয় করে অনেক ক্ষেত্রেই। জীবনযাত্রা উচ্চমানের হয় এদের। বিপরীত লিঙ্গের মনোযোগ সহজেই এরা আকর্ষণ করে নিতে পারে, অর্থাৎ বিপরীত লিঙ্গের লোকেরা এদের প্রতি আকৃষ্ট হয়ে যায় সহজেই। মানুষের সঙ্গে সহজেই সম্পর্ক স্থাপন করতে পারে, মানে মিশে যেতে পারে। ব্যবসায়িক মানসিকতা ভালো থাকে। কোনো সিদ্ধান্ত দ্রুত নিয়ে নেয় না, একটু ভেবেচিন্তে নেয় আর কি। কৌশল ও পরিকল্পনা তৈরি করতে এরা ওস্তাদ হয়, অর্থাৎ কৌশল পরিকল্পনা করেই সিদ্ধান্ত নেয়। ভালো মধ্যস্থতাকারী হয়, অর্থাৎ মিডিয়াম হিসেবে কাজ করে। কূটনীতিক ভালো হয়, ডিপ্লোমেসি ভালো করতে পারে। জ্ঞান আর জ্ঞানী ব্যক্তিদের সম্মান জানায় অবশ্যই, এবং ব্যক্তিগত জীবন ও কর্মজীবনের মধ্যে একটা ভারসাম্য রাখার চেষ্টা করে, ব্যালেন্স করার চেষ্টা করে, যেটা খুবই দরকার। তো মিডিয়েটার হিসেবে এরা কাজ করতে পছন্দ করে, যেটা আগেও বললাম, এবং এর জন্য ডিপ্লোম্যাটিক রোলটা এরা ভালো করতে পারে। তো এই হলো তুলা রাশির মূল বৈশিষ্ট্যগুলো। যাদের লগ্নপতি তুলা রাশিতে রয়েছে তারা অবশ্যই জানাবেন যে তাদের সঙ্গে এই স্বভাবগুলো কতটা মিলল কমেন্ট করে, এবং ভিডিওটি কেমন লাগছে সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবেন। কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্টে অবশ্যই জানাবেন। আমাদের এই রাশি সম্পর্কিত সিরিজটি আপনাদের কেমন লাগছে সেটাও অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, হাইপ করে দেবেন, এবং ভিডিওটি বন্ধুবান্ধব পরিচিতদের মধ্যে শেয়ার করে দেবেন। যাদের এই চ্যানেলটি ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে এই ধরনের ভিডিও সবার আগে আপনাদের কাছে চলে আসে। আজকের মতন এখানেই শেষ করছি। আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।